একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় অতিষ্ঠ সমগ্র ত্রিপুরার জনগণ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ধাক্কায় নাজেহাল সাধারণ মানুষ। গত বেশ কিছুদিন ধরে এই দ্বিমুখী সমস্যা গোটা ত্রিপুরা জুড়ে এক বিরাট আকার ধারণ করেছে। সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ভোক্তাদের ঘরে এক মাসে 10,000, 9,000 বা তারও বেশি অঙ্কের বিদ্যুৎ বিল আসছে, কিন্তু ত্রিপুরা বিদ্যুৎ নিগম এই অস্বাভাবিক বিলের কোনো সদুত্তর দিতে পারছেন না বলে অভিযোগ। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো শুক্রবার সিপাহীজলা জেলার বিশালগড় অফিস টিলাস্থিত বিদ্যুৎ দপ্তরের কার্যালয় থেকে। এক ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেন, বাড়িতে স্মার্ট মিটার বসাতে আপত্তি জানানোর পরদিনই যেন তার উপর শাস্তি নেমে আসে। গত মাসে যে গ্রাহকের বিল এসেছিল মাত্র 1,000 টাকা, চলতি মাসে তার লাফে বেড়ে দাঁড়িয়েছে 9,000 টাকায়। বিশাল অঙ্কের এই বিদ্যুৎ বিল দেখে মাথায় আকাশ ভেঙে পড়েছে ওই বিদ্যুৎ ভোক্তার। গত 10 থেকে 12 দিন ধরে বিশালগড় বিদ্যুৎ দপ্তরের অফিসে দিনের পর দিন চক্করকিটো কোনো সুরাহা পাননি তিনি। বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়ে ওই ভোক্তা জানান, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে জানতে চাইলে দপ্তরের কর্মীরা সাফ জানিয়ে দেন যে তাদের কিছুই করার নেই, উল্টো যা বিল এসেছে তা দিতেই হবে বলে দপ্তরের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের এমন চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং হুঁশিয়ারিতেও বর্তমানে গভীর উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রাহক সহ এলাকার বহু সাধারণ মানুষ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ঘটনাটা হইতেছে, আমি আজকে 12 দিন যাবৎ অফিস টিলা ইলেকট্রিক অফিসে দৌড়াদৌড়ি করতেছি আমার একটা বিদ্যুৎ বিল সমস্যা নিয়ে। সমস্যাটা হইতেছে, আমার প্রত্যেক মাসে বিল আসতো 800 থেকে 1000 খানিক টাকা বিল আসতো। তো এই বিলের মধ্যে আমি প্রত্যেক মাসে বিলগুলি ক্লিয়ার করা আছে, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে একদিনকে তারা একটা স্মার্ট মিটার লিয়ে গেছিলো অফিস থেকে, তো বলছে যে স্মার্ট মিটারটা লাগানোর জন্য। আমি বলছি যে আমার মিটারের কোনো সমস্যা নেই, এখন স্মার্ট মিটার লাগাতে হবে না। তো ভালো কথা, ওরা এখান থেকে চলে আসলো। তো এর মধ্যে আর কোনো খবরাখবর নেই। কিছুদিনের মধ্যে ওরা কী করলো, একটা অনলাইনে আমাকে একটা মেসেজ পাঠালো, এখানে বিল আসছে আমার 8,888 টাকা, 88 টাকা বিল আসলো। তো এর মধ্যে আমি অফিসে আসলাম, আসার পরে এই বলছে আজকে ম্যাডাম আসেনি, ও আসেনি, এরকম করতে করতে আমাকে আরও 5 দিন ঘুরিয়েছে। তো ঘুরানোর পরে তারপরে আজকে প্রায় 12 দিন হবে এভাবে দৌড়াদৌড়ি করতেছি। তো ওনারা বলছে যে স্মার্ট মিটার না লাগালে এরকম 50,000 টাকা বিল আসতে পারে, 1 লাখ টাকাও বিল আসতে পারে। তো ভালো কথা, তো কেন আসবে? তো মিটার তো ইউনিট রয়েছে, রানিং রিডিং রয়েছে। তো রিডিং দেখার, ওনারা বলছে রিডিং দেখার আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আপনার ব্যাপার, আপনি দেখে নিন। কারণ আমাদের এখন দেখার দরকার নেই, আমাদের এখান থেকে লোক যাবে না দেখার জন্য, আপনি আপনারটা দেখে নিন। কে বলেছে আপনাকে এই কথা? এই ম্যাডাম বলছে, আচ্ছা, ইলেকট্রিক অফিসের ম্যাডাম। তো উনি বলছে যে এই কথা। তো আমি বললাম যে এটা তো আপনাদের দায়িত্ব, আপনারা দেখবেন, আপনাদের লোকজন দিয়ে আপনারা এটা চেকিং করে নেবেন মিটারের মধ্যে কত টাকা রানিং ইউনিট আছে না কি আছে। ওনারা বলছে না, এসব কিছু আমাদের দায়িত্ব নেই, এটা আপনার দেখার দরকার, আপনি দেখে নিন। আপনার সমস্যা হয়েছে, আপনি সমস্যা ঠিক করে নেবেন, আপনি কীভাবে করবেন না করবেন, নাহলে স্মার্ট মিটার লাগাতে হবে, আমরা এসব ছাড়া কিছু কথা বলতে পারবো না। বাস এই কথাই উনি বলতে চাইছেন। তার মধ্যে ওনাকে আমি বললাম যে আমার যে বিলটা আসলো 8,888 টাকা, উনি বলছে যে না, এটা আসবেই, এই বিল আসবেই। কেন আসবে? এর মধ্যে আর কোনো উত্তর নেই। অথচ আমার প্রতি মাসে বিল আসে 800 থেকে 1,000 টাকা। তো এই গত মাসে যে বিল দিয়েছি এখানে 1,005 টাকা বিল আসছে। প্রত্যেক মাসে বিলগুলি আমার ক্লিয়ার রয়েছে। আর এই যে নতুন বিলটা আসলো আমার, এই বিলটা ওনারা বিলটা আমাকে দিয়েছে, এই হচ্ছে এই বিলের কাগজ। এই বিলটা ওনারা ক্লিয়ার করতে চাইছেন। ওনারা কি বলছে, হ্যাঁ এটা ক্লিয়ার করে দেবো, আপনাকে একটা দরখাস্ত লিখে দিচ্ছি আমরা, দরখাস্তর মধ্যে আপনার সাইন দিতে হবে। তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম কি কেন? ওনারা বলছে যে আপনার সাইনটা দেওয়ার কারণ হলো আগামী দিন যদি আরও কেউ এরকম 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 1 কোটি টাকা বিল আসতে পারে, তার জন্য আমরা দায়ী নই। কে বলেছে? কোনো দায়ী নই। কে বলেছে এই কথাটা? ও ম্যাডাম বলছে এই কথা। ম্যাডাম বলেছে মানে যে 1 লক্ষ টাকা বা 1 লক্ষ বা বেশিও আসতে পারে, তার জন্য ওনারা কোনো দায়ী নেই। আপনি কে বলেছে মানে দরখাস্ততে সাইন করার জন্য? এই ম্যাডাম বলছে। ম্যাডাম বলছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইছি যে আমার সম্পূর্ণ যে সমস্যা রয়েছে এটা সলভ করে দিয়ে আমার যে মিটার রিডিং রয়েছে, মিটার রিডিং অনুযায়ী ওনারা বিল করুক, আমি বিল দিতে রাজি, প্রস্তুত। কিন্তু ওনারা এটা মানছে না আমার কথা। আজকে 12 দিন যাবৎ আমি এখানে আসছি আর দিন শেষ করে চলে যাচ্ছি। কোন জায়গাতে এসেছিলেন আপনি? আমি চিকনছড়া বাজার, আমার দোকান বাটিল, আমার চিকনছড়া বাজার দোকান আমার। কোন জায়গাতে এসেছিলেন আপনি কারেন্ট বিল দিতে? অফিস টিলা, বিশালগড় অফিস টিলা ইলেকট্রিক অফিস। আপনার নাম? আমার নাম রাজু দেবনাথ। বাড়ি শেখেরপুর, চম্পামুড়া।